ওয়েলকাম সবাইকে। তো ডাব্লিউবিপিএসসি কিন্তু আমাদের কিন্তু যতগুলো পরীক্ষা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল তাদের কিন্তু এক্সাম ক্যালেন্ডার বার করে দিয়েছে। আমি তোমাদেরকে ইউটিউবে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছিলাম, তোমরা সকলেই কিন্তু জেনে গেছো যে আমাদের আইডিও পরীক্ষাটা কবে হবে। ঠিক আছে, জুলাই মাসে সংগঠিত হতে চলেছে প্রিলিমস পরীক্ষাটা। আচ্ছা, প্রিলিমস বলা ভুল, এটা একটাই পরীক্ষা হয়, সেটা তোমাদের স্ক্রিনিং টেস্ট হয়, তারপর তোমাদের কাট অফ মার্কস থাকে, তোমরা যদি পার করতে পারো তারপর 100 নাম্বার একটা ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউ নিরীক্ষায় তোমাদের যা তোমরা মার্কস পাবে সেই অনুযায়ী কিন্তু ফাইনাল তোমাদের মেরিট হয়। এটা হচ্ছে আইডিওর প্রসিডিওর, পুরো সিলেবাসের কিন্তু তোমাদের পুরো সিলেবাস বলবো না, পুরো ইন্টার যে রিক্রুটমেন্ট প্রসিডিওর। ওকে, তাহলে আজকে আইডিও পরীক্ষাটা তুমি যদি একটা পরীক্ষা যেহেতু আছে এবং একটা পরীক্ষার পর একটা ইন্টারভিউ যেহেতু আছে, আইডিও পরীক্ষাটা তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করতে পারো বা স্ট্র্যাটেজিক্যালি যদি তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই এক্সামটা ক্র্যাক হওয়ার পসিবিলিটিস কিন্তু রয়েছে। আমাদের হাতে মেরে কেটে 6 মাস মতো সময় কিন্তু রয়েছে। এই 6 মাসে কীভাবে রুটিন বানাবে, কীভাবে পরীক্ষাটা কীভাবে পড়বে, কি কি বই ফলো করবে, আমি কিন্তু আজকে পুরোপুরি সবটাই এক্সাম প্যাটার্ন কী আছে, পিওয়াইকিউ অ্যানালিসিস মানে লাস্ট 2019 সালে কীরকম কোশ্চেন এসেছিলো সেটা দেখবো, প্রিভিয়াস ইয়ার কাট অফ কী আছে, ডেইলি রুটিন তুমি কীভাবে বানাবে, বুক লিস্ট কী কী ফলো করবে, কী কী বই তুমি পড়তে পারো আইডিওর জন্যে, কোথা থেকে তুমি মক টেস্ট দেবে, ইন্ডাস্ট্রির যে চ্যাপ্টারটা রয়েছে, যে ইন্ডাস্ট্রিয়াল সেন্স যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে আইডিওর তোমাদের কিছুটা পোর্শন থাকে, যদিও আমাদের 2019 সালে কিন্তু কোনো কোশ্চেন কিন্তু এই ইন্ডাস্ট্রি চ্যাপ্টার থেকে দেয়নি, কিন্তু আগে যখন 1996 2007 সালে পরীক্ষা হয়েছিল তখন কিন্তু ইন্ডাস্ট্রি থেকে 6-7টা করে কোশ্চেন কিন্তু ছিল। সুতরাং 2024 সালে তোমাদের ইন্ডাস্ট্রি চ্যাপ্টার থেকে কোশ্চেন দিতে পারে, সেটা তোমাদের কোন জায়গা থেকে তোমরা পড়বে। এবং আমাদের আইডিওর যে প্রিলিমস পরীক্ষাটা হবে সেটা কিন্তু 27/7/2025 সালে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে মেরিকেটে আমাদের কাছে 6 মাস মতো টাইম কিন্তু আমাদের কাছে রয়েছে। চলো এবার আমরা এক এক করে এই ভিডিওটার মাধ্যমে দেখব যতগুলো পোর্শন এখানে আমরা লিস্টের মধ্যে রয়েছে, আমরা লিস্টে এক এক করে সব দেখব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ দেখো, একটা ক্লিয়ার আইডিয়া তুমি কিন্তু এই ভিডিওটা থেকে কিন্তু পেতে চলেছো, যেখানে তোমার স্ট্র্যাটেজি, তোমার রুটিন, তোমার ডেইলি স্টাডি টাইম কীরকম হবে সমস্ত কিছু আমি ডিটেলে আলোচনা করব। ওকে, চলো প্রথম হচ্ছে এক্সাম প্যাটার্ন বলেই দিয়েছি। প্রথমে তোমাদের জেনারেল স্টাডিজ এবং হিউম্যানিটিস এবং তোমাদের ইন্ডাস্ট্রি এই চ্যাপ্টারটা রয়েছে, এখানে 75টা কোশ্চেন থাকবে, 75 মার্কসের কোশ্চেন থাকবে 1 নাম্বার করে, এবং মেন্টাল এবিলিটি এবং এরিথমেটিকে থাকবে 25টা কোশ্চেন 25 মার্কস, টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, 1.5 ঘন্টা তোমাদের পরীক্ষা থাকে। এই হচ্ছে তোমাদের এক্সামের প্যাটার্ন, জাস্ট একটাই পরীক্ষা কিন্তু তোমাদের এখানে হয়। এবার হচ্ছে আগের বছরে মানে 2019-এ কিন্তু লাস্ট পরীক্ষাটা হয়েছিল, তখন কাট অফ কত ছিল, আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ কিন্তু 78 ছিল, মানে অনেক বেশি কাট অফ কিন্তু আগের বারে ছিল, কারণ কোশ্চেন অনেকটা তুলনামূলক কিন্তু সহজ ছিল। ঠিক আছে, এবার কোশ্চেনের ওপরও কিন্তু তোমার কাট অফ হয়। এখন থেকে 2024-এ কীরকম হবে সেটা কিন্তু এখন কোনো রকমভাবে গেস করা যাবে না, তোমাদের পরীক্ষা হবে তারপর আমরা কোশ্চেন পেপার অ্যানালিসিস করে বলতে পারবো। তো সুতরাং প্রথম কাজ হবে কাট অফের দিকে না গিয়ে, আমরা জাস্ট দেখানোর বিষয় দেখালাম যে তোমাদেরকে 2019 সালে এই কাট অফটা এসেছিলো, কাট অফের দিকে না গিয়ে সিলেবাসটাকে কমপ্লিট করো, মোটামুটি রিভিশন 3-4 বার সিলেবাসে দাও, ম্যাথ প্র্যাকটিস করো, রিজনিং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার যতগুলো তোমার এই পরীক্ষাটা তুমি বসবে তাহলে কিন্তু তোমার কিন্তু ভালো ফল হবে। ওকে, চলো এবার হচ্ছে আমরা কি কি বই দেখতে পারি এই আইডিও পরীক্ষার জন্য। প্রথমে একটা দেখো, যে কোনো একটা জেনারেল স্টাডিজের গাইড বই তুমি নিতে পারো, যেখানে মার্কেটে সবথেকে বেস্ট বই আমার মতে যেটা মনে হয় সেটা হচ্ছে আরিয়ান পাবলিকেশন। এই যে ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিন্তু একটা বই আছে, পুরো গাইড বই এটা। ঠিক আছে, এই বইটা তোমরা যদি নিতে পারো, বা এরকম ইকুইভ্যালেন্ট বই কিন্তু আমাদের যেরকম বাংলাতে রয়েছে, বাংলায় যেমন ক্র্যাক ডাব্লিউবিসিএস যে বইটা রয়েছে বেশ মোটা যথেষ্ট ইনফরমেটিভ বই, বাংলার ক্ষেত্রে পড়া যেতে পারে। ইংলিশের ক্ষেত্রে আমরা এই জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বইটা কিন্তু আমরা দেখতে পারি, এটা হচ্ছে আরিয়ান পাবলিকেশনের। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের 1300 সামথিং টাকা এরকম দাম পড়বে, তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে গিয়ে একবার দেখে নেবে বা অফলাইন মার্কেটে গিয়ে দেখে নেবে। এই বইটা তোমরা জেনারেল স্টাডিজের সমস্ত পোর্শন, মানে তুমি ইন্ডাস্ট্রি পার্টটা ছেড়ে দিয়ে সমস্ত কিছু, মানে তুমি ধরে নাও হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, হ্যাঁ, টেকনোলজি, ইভিএস, সমস্ত কিছু জেনারেল স্টাডিজের পুরো জিএসের পুরো কম্প্যাক্ট বই এটা, একটা পুরো একদম ডিটেলে তোমাদের এনসিআরটি ধরে ধরে কিন্তু লেখা আছে। এই বইটা আমাদের কিন্তু আইডিওর জন্য পড়া যেতে পারে। এই বইটা শুধুমাত্র আইডিও না, আপকামিং আমাদের মিসলেনিয়াস রয়েছে, ঠিক আছে, ক্লার্কশিপ রয়েছে,
তারপরে তোমাদের আইডিও তো রয়েছেই, এমবিআই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি রয়েছে, সব কিছু এক্সামের জন্য কিন্তু এই বইটা রেফার করা যেতেই পারে, ঠিক আছে। এবার হচ্ছে ম্যাথের জন্য কোনটা করতে পারি, ম্যাথের জন্য আর.এস. আগরওয়ালের যে বইটা রয়েছে এই বইটা, এর ওপর কোনো বই নেই যে ইংলিশ মাধ্যমে তুমি যদি পড়তে চাও, আর বাংলা মাধ্যমে তুমি যদি পড়তে তাহলে সুবীর দাসের বইটা দেখা যেতে পারে। আচ্ছা, রায় মার্টিনের একটা বই বেরিয়েছে ওটা দেখা যেতে পারে, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু বাংলার বই রয়েছে, সুবীর দাসের বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো, ওই বইটা যথেষ্ট ভালো বই রয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের স্ট্যাটিক পোর্শনটা কোত্থেকে পড়বে। স্ট্যাটিক পোর্শনের জন্য আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর যে স্ট্যাটিক জিকের বইটা আমাদের স্টক আউট হয়ে গেছিলো, কারণ আমাদের সেকেন্ড এডিশনের বই হওয়ার পর থার্ড এডিশনটা আমরা কিন্তু খুব শীঘ্র প্রকাশিত করতে চলেছি। আমাদের 24শে জানুয়ারি 2025 সালে কিন্তু প্রি বুকিং আমাদের স্টার্ট হচ্ছে। এইটা হচ্ছে কোর স্ট্যাটিক জিকের বই, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের একটা জিকে বই যেটা তোমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, ডাব্লিউবিসিএস, তারপরে তোমাদের এনটিপিসি, তুমি যত পরীক্ষা দেয় না কেন, ইভেন আইডিওর যে ইন্ডাস্ট্রি পার্টটা এইটা কিন্তু আমরা এই বইয়ের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। তো এই বইটা আমাদের প্রি বুকিং চলবে কবে থেকে, বইটা আমাদের পাবলিশ হবে সেটা হচ্ছে আমাদের 24শে জানুয়ারি 2025 সালে। তোমরা কিন্তু আমাদেরকে এই ইউটিউব চ্যানেল ফলো করবে, এখানে কিন্তু আমাদের বইটা আসতে চলেছে। এটা বইটার কভার ডিজাইন করা হয়েছে, এই বইটা কিন্তু কন্টেন্ট একদম পুরো সেই কন্টেন্ট করা আছে। তো তোমরা কিন্তু এই বইটা নিজেদের কাছে রাখতেই পারো স্ট্যাটিক জিকের জন্য, আর জেনারেল স্টাডিজের জন্য এটা রাখতে পারো, ম্যাথের জন্য এটা, রিজনিংয়ের জন্য তোমরা আরিয়ান পাবলিকেশন একটা রেড কালারের যে বইটা, রেড কালারের কভার দিয়ে যে বইটা হয় সেটা দেখতে পারো, সেই বইটা যথেষ্ট তোমাদের ভালো। আর আমাদের এই স্ট্যাটিক জিকে বইটা তোমরা বুকিং করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, যাতে তোমাদের স্ট্যাটিক জিকে বইটা নেব। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা নিজেদের মোবাইলে রেখে দাও, ভিশন ডাব্লিউবিসিএস হোয়াটসঅ্যাপ বলে সেভ করে রেখে দাও। যে কোনো সময় যা কিছু প্রয়োজন হলে পরে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো নেক্সট হচ্ছে ডেইলি স্টাডি রুটিন। আচ্ছা, এটা আমি কিন্তু আইডিওর জন্য লিখেছি মেনলি। তোমরা তো শুধুমাত্র আইডিওর পরীক্ষা দিচ্ছ না, তোমরা ক্লার্কশিপ দেবে, নেক্সট তোমরা মিসলেনিয়াস দেবে, নেক্সট আমাদের ডাব্লিউবিসিএস বেরোচ্ছে সেটা দেবে, তোমরা এমভিআই দেবে, তোমরা এনটিপিসি দেবে। সমস্ত পরীক্ষার জন্য কিন্তু একটা পাওয়ার প্যাক ডেইলি রুটিন এটা কিন্তু, ঠিক আছে। ডেইলি রুটিন এটা কিন্তু মনে রাখবে। এটা হচ্ছে অবভিয়াসলি এটা যারা নন ওয়ার্কিং স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। ওয়ার্কিং স্টুডেন্টরা কিন্তু নিজেদের যেরকম ডে শিডিউল রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের এই যে শিডিউল টাইম দিয়েছি এই স্লটগুলোকে তোমরা ভাঙার চেষ্টা করবে। প্রথমে আমি যারা একটা নন ওয়ার্কিং স্টুডেন্ট রয়েছে, প্রথমেই সকাল 5টার মধ্যে, একদম ভোর 5টার মধ্যে একদম উঠে পড়লে, তারপরে এক্সারসাইজ, মেডিটেশন যদি তোমার কিছু থাকে, অভ্যাস থাকে, সেটা তুমি সেরে নিলে, কুইক ব্রেকফাস্ট করে নিলে। ব্রেকফাস্ট করার পর তুমি ফার্স্ট সেশন, একদম ফার্স্ট স্টাডি সেশন 3 ঘন্টা রাখবে, একদম 3 ঘন্টা, এক টানা 3 ঘন্টা। আর এই 3 ঘন্টাটা পুরো কোর স্টাডি। যেমন ধরো তুমি যে পোর্শনটা তোমার খুব বেশি উইক রয়েছে, লেটস সাপোজ তুমি ধরো দেখা যাচ্ছে সায়েন্সে খুব উইক রয়েছে, তাহলে তুমি এই 3 ঘন্টা পুরো ফুল ডেডিকেটেড ওয়েতে কিন্তু সায়েন্সটা পড়লে। বা অনেকে দেখা যাচ্ছে জিওগ্রাফিতে তোমাদের প্রবলেম রয়েছে, মানে বলার বক্তব্য হচ্ছে একদম দিনের প্রথম ঘন্টাটা, প্রথম 3টে ঘন্টা তুমি যেটা দেবে সেটা হচ্ছে পুরো কোর স্টাডির ওপর দেবে, ঠিক আছে। পুরো যেটা ডিফিকাল্ট ফেস করছো সেটার ওপর তুমি কিন্তু দেবে। হয়ে গেল। তারপর 10টার সময় একটু শর্ট ব্রেক নিলে, 10টা 15 থেকে আবার শুরু করলে সেকেন্ড স্টাডি। সেকেন্ড স্টাডি হচ্ছে যেটা তোমার হার্ড ছিল খুব বেশি, তারপরে যেটা লেভেল রয়েছে সেখানে তুমি দিলে 2 ঘন্টা দিলে, মানে 3 আর 2 5 ঘন্টা। পুরো সকাল মোটামুটি 6টা থেকে 10টা 12টা পর্যন্ত তোমার কি রইলো, পুরো তোমার রইলো যেটা হচ্ছে একদম কোর স্টাডি রইলো। 5 ঘন্টা পুরো সেলফ স্টাডি রইলো, স্টাডির জন্য রইলো। ওকে, এরপর লাঞ্চ ব্রেক করে নাও, একটা পাওয়ার ন্যাপ দিয়ে দাও, একটু ছোট্ট করে ঘুম নিয়ে নাও। ঘুম দেওয়ার পর তুমি মোটামুটি 1:30টার থেকে আবার লেগে যাও। এটা হবে তোমার থার্ড সেশন। থার্ড সেশনে কি করবে? থার্ড সেশনে তুমি যেগুলো ডেসক্রিপটিভ আমাদের রয়েছে সে ডেসক্রিপটিভ তুমি প্র্যাকটিস করতে পারো, ম্যাথ প্র্যাকটিস করতে পারো, রিজনিং প্র্যাকটিস করতে পারো, ইংলিশ লেখা যেতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, মানে যে কোনো তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করতে পারো থার্ড সেশনে। ওকে, এরপর চলে আসো ফোর্থ সেশন। ফোর্থ সেশন আমাদের কখন শুরু হচ্ছে? 3:45 থেকে। এখানেও তুমি 2 ঘন্টার একটা একদম পুরো পাওয়ার প্যাকড তোমার স্টাডি একটা অপশন রাখবে, যেখানে তুমি কিন্তু যে সারাদিন যে পড়াশোনাটা করেছো, মানে সকালে ফার্স্ট সেশনে যেটা পড়েছো সেটা, সেকেন্ড সেশনে যেটা পড়েছো সেটা, এবং থার্ড সেশনে যেটা তুমি করতে চলেছো, বা এখানে যদি তুমি প্র্যাকটিসের মধ্যে রাখো তাহলে এই সেশনটা তুমি বাদ দিয়ে দেবে। এই যে 3:45 থেকে ফোর্থ সেশন যেটা তোমার থাকবে স্টাডি সেশন, এটা হচ্ছে মেনলি এই দুটোর কিন্তু রিভিশন, মানে এই দুটো তুমি কি কি পড়লে সেটার রিভিশন হবে আমাদের এই 3:45 থেকে মোটামুটি 5টা 6টা পর্যন্ত তুমি এখানে তুমি রিভিশন দিলে। এইবার হচ্ছে 6 নম্বর যে তোমার 6টা থেকে যে তুমি পড়বে, মানে একদম তুমি লাস্ট আওয়ার
আওয়ারে যখন আসবে এখানে হবে তোমার এমসিকিউ টেস্ট, ডেলি এমসিকিউ টেস্ট তোমাকে দিতে হবে, ডেলি মক টেস্ট দিতে হবে। ডেলি মক টেস্ট তুমি 1.5 ঘন্টা সময় ধরে দিতে পারো, আইডিওর ফুল মক দিতে পারো। আইডিওর জন্য তুমি ডেলি একদম পুরো রুটিন ওয়াইজ যেরকম টেস্ট রয়েছে সেই টেস্টগুলো তুমি দিতে পারো, 100 নাম্বার 200 নাম্বার জিএসের টেস্ট দিতে পারো, যেগুলো তুমি পড়েছো সারাদিনে সেগুলোর টেস্ট দিতে পারো, বিভিন্ন বইস থেকে দিতে পারো, ঠিক আছে। তো সেগুলো তুমি কি করবে, টেস্ট দেবে। টেস্ট দেওয়ার পর তুমি কি করবে, জাস্ট টেস্টটা দিলে 1-1.5 ঘন্টা, দেওয়ার পর তুমি ডিনার ব্রেক করে নিলে, ডিনার করে নেওয়ার পর তুমি ছেড়ে দিলে, আর কিছু পড়ার দরকার নেই। এবার হচ্ছে তুমি 8টার থেকে মোটামুটি 9:30 10টা পর্যন্ত কি করবে, তুমি যে এই যে টেস্টটা দিলে এই টেস্টটার অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিসটা করার ওইটার গুরুত্ব সেটা হচ্ছে কি না, তুমি ধরো সারাদিনে তুমি ফার্স্ট আওয়ারে ফিজিক্সের ধরো ইউনিট মেজারমেন্ট থেকে শুরু করে 4-5টা টপিক তুমি পড়েছো, ঠিক আছে। সেকেন্ড আওয়ারে দেখা যাবে তুমি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিছু পড়েছো, এই দুটো পড়াশোনার তুমি করে নিয়েছো 5 ঘন্টায় সকালের দিকে। এবার তুমি এখানে লাস্ট 4th সেশনে তুমি এখানে রিভিশনও করে নিয়েছো। রিভিশন করার পর তুমি এই যে টপিকগুলো তুমি পড়েছো সকালে, বা এই যে তোমার সকালবেলা তুমি গো থ্রু করেছো, এইটার ওপরে কি করবে, সারাদিনের যে তুমি দিনের শেষে এই যে তোমার এখানে 5th যে সেশনটা রয়েছে এখানে পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পর তুমি এবার অ্যানালাইসিস করবে যে কোন কোন জায়গাগুলো থেকে তুমি উইকনেস তুমি ফাইন্ড করবে, মানে কোন কোন জায়গা থেকে তুমি কোশ্চেন ফাইন্ড আউট করতে পারো নি, সেই জায়গাগুলো কি করবে, রিভিশন এবং প্ল্যানিং করে রাখবে। সেই জায়গাটা তুমি রিভিশন করবে পরের দিন এবং প্ল্যানিং করবে। প্ল্যানিং মানে হচ্ছে পরের দিনকে আবার তুমি ওটাকে পড়ার জন্য রাখবে, ওই টপিকটা তুমি রাখবে, কারণ ওখান থেকে তোমার মার্কস ভালো আসেনি। সুতরাং বোঝা গেল সকাল থেকে এটা সেলফ স্টাডি চলবে। এখানে 2 ঘন্টা মোটামুটি তোমার 2 ঘন্টা কি 3 ঘন্টা এই পোর্শনটা তোমার কিন্তু জাস্ট তোমার যেটা রইবে সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য থাকবে, ঠিক আছে। এবং তারপরে তুমি এখানে আবার রিভিশন করবে, আবার তুমি মক দেবে, মক অ্যানালাইসিস করবে, মানে 2-3 ঘন্টা তোমাকে কিন্তু মক অ্যানালাইসিস করতেই হবে। নাহলে তুমি কিন্তু জিএসের যে টপিকগুলো পড়ছো ওইগুলো কিন্তু তোমার উইকনেস ফাইন্ড করতে পারবে না তুমি যদি টেস্ট যদি না লাগাও। ওকে, বোঝা গেল? তাহলে ডেলি রুটিনটা তোমার কাছে মোটামুটি স্পষ্ট। এবার দেখো একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, যারা ধরো অঙ্কে দুর্বল রয়েছে, এই যে 2 ঘন্টা এখানে আমি রেখেছি, এখানে তোমরা 3 ঘন্টা করতে পারো, এখানে তোমরা 1 ঘন্টা করে দিতে পারো, এখানে তুমি 2.5 আওয়ার্স করে দিতে পারো। এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝার জন্যে আমি 3 ঘন্টা 2 ঘন্টা করে স্লট রেখেছি। তোমার উইকনেস এবং তোমার স্ট্রেংথ অনুযায়ী তুমি কিন্তু এই সময়টাকেও কাস্টমাইজ করতে পারো। জাস্ট বলার বিষয় হচ্ছে প্রথম 2টো স্লট থাকবে পড়াশোনা, তারপর থাকবে প্র্যাকটিস, তারপর থাকবে রিভিশন, তারপর থাকবে টেস্ট, তারপর থাকবে টেস্ট অ্যানালাইসিস, তারপর থাকবে রিভিশন প্ল্যানিং এবং তোমার এক্সিকিউশন পরের দিনের জন্য। মানে এটা হচ্ছে তোমার ডে 1-এর পুরো একটা তোমার এখানে দিনচর্যা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। মানে এরকমভাবে তুমি যদি পড়াশোনা করতে পারো, ডেফিনেট করে বলছি, তুমি 6 থেকে 8 মাস যদি এইরকম ফ্লোতে পড়াশোনা করতে পারো, তোমার যে কোনো একটা এক্সাম কিন্তু 2025-এ ভালো তুমি কোয়ালিফাই করতেই পারবে। তোমাকে কিন্তু ডেডিকেটেডলি এই যে রুটিনটা দিলাম এটা কিন্তু ফলো করতে হবে। মানে একদিন করলাম, তারপর 2 দিন করলাম, 3 দিনের দিন তুমি ফেলে দিলাম, ওরকম করলে কিন্তু চলবে না। আর যেটা তুমি পড়বে সেটা অবশ্যই সেলফ অ্যানালাইসিস এবং মক দিতেই হবে। ওকে, এবার চলে আসো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইডিওর যে প্রিভিয়াস ইয়ারটা পরীক্ষা হলো, মানে লাস্ট ইয়ার মানে 2019-এ পরীক্ষা হয়েছে, সেটাতে কোন সাবজেক্টে কত কোশ্চেন ছিল। আমি আগের দিনে এই ভিডিওটা করে দিয়েছিলাম, আমি কিন্তু আজকের ভিডিওটা জাস্ট আমি তোমাদের বলে বেরিয়ে যাবো। মানে ধরো এনশিয়েন্ট ইন্ডিয়াতে 3টে কোশ্চেন, মিডিয়েভেলে 2টো, আইএনএমে 5টা, ইন্ডিয়ান জিওগ্রাফিতে 9টা, ইন্ডিয়ান পলিটিতে 3টে, ইন্ডিয়ান ইকোনমি 2টো, জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস, টেকনোলজি সব মিলিয়ে তোমাদের 29টা কোশ্চেন এসেছিল। স্ট্যাটিক জিকে থেকে 7টা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3টে কোশ্চেন, ইন্ডাস্ট্রি থেকে কিন্তু 2019-এ কোনো কোশ্চেন আসেনি। নেক্সট তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই 3টে থেকে তোমাদের 8 মার্কস মতো এসেছিল। অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার থেকে দুটো একটা করে কোশ্চেন এসেছিল। রেশিও থেকে 3টে কোশ্চেন, নাম্বার সিরিজ, এলসিএম, এসসিএফ, কোডিং, ডিকোডিং, মিসিং নাম্বার, স্পিড, টাইম, ডিস্টেন্স, পার্সেন্টেজ, অড ওয়ান আউট এবং তোমাদের নাম্বার সিস্টেম, এইগুলো থেকে তোমাদের কিন্তু 2019-এ কোশ্চেন এসেছিল। ওকে, এবার চলে আসো তুমি মক টেস্টের যে শিডিউলটা কীভাবে তুমি মেনটেন করবে, যে তুমি ডেলি তুমি পড়াশোনা করছো সেটা, আর মক তুমি কোথা থেকে তুমি সেলফ অ্যানালাইসিস করবে, মক তুমি কোথা থেকে দেবে। দেখো আমাদের ভিশন WBCS তরফ থেকে আমরা কিন্তু অলরেডি একটা আইডিও মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য কিন্তু একটা
কম্বাইন্ড ব্যাচ শুরু করে দিই। এবার তোমাদের যদি কারোর মনে হয় যে দাদা তোমাদের এই ব্যাচ থেকে আমরা ব্যাচে এনরোল করব, এনরোল করার পর তোমরা যে শিডিউলটা দিয়েছো সেই অনুযায়ী মকটা দেবো, মানে আমি যে স্টাডি প্ল্যানটা বানালাম, এই যে স্টাডি প্ল্যানের প্রথম যে তোমাদের 3টে ঘন্টা রয়েছে, প্রথম 3 ঘন্টায় দেখা যাচ্ছে আমাদের এই স্টাডি প্ল্যানের এই যে তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক, বুদ্ধিজম, জৈনিজম, এই 4টে চ্যাপ্টার তুমি প্রথম 3 ঘন্টায় পড়লে, ঠিক আছে, বা এই 4টে মৌর্য ডাইনেস্টি, এই 4-5টা চ্যাপ্টার তুমি পড়ে নিলে প্রথম 3 ঘন্টায়। এবং দিনের শেষে কি করবে, ওই লাস্টের যে পোর্শনটা রয়েছে ওখানে তুমি কি করবে, টেস্ট দেবে। সেই টেস্টটা তুমি আমাদের কোর্সের থেকে দিতে পারবে। মানে ধরে নাও আমাদের এই যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এই যে তোমাদের পরীক্ষাটা শুরু করব আমি, আইডিও, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং তোমাদের এই 3টে এক্সামের জন্য। যেমন ধরো প্রথম দিনের প্রথম টেস্ট আছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, তার মানে তুমি যখন পড়াশোনা করবে তোমার কিন্তু এই এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। পরের দিন আবার তুমি যখন চলে আসবে এনশিয়েন্টের, আবার দেখো টপিক চেঞ্জ হয়ে গেছে, মানে তোমারও এখানে টপিক চেঞ্জ হয়ে গেল। আবার 3 নম্বর দিনে তুমি মিডিয়েভেল চলে এলে, 4 নম্বর দিলে দেখো আইডিওর আবার ফুল মক টেস্ট চলে এলো এখানে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের আবার 3টে জেনারেল স্টাডিজের পরীক্ষা হবে, তারপর আবার মিসলেনিয়াসে ফুল মক হবে, আবার ক্লার্কশিপে তোমাদের কিন্তু এই যে তোমাদের এই যে আমাদের যে মক টেস্টের প্ল্যান এবং এই যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 3 এর যে একটা আমি কোর্স পিডিএফ কিন্তু আমি বানিয়েছি, ঠিক আছে। এই কোর্স পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকেও দেখতে পারো, বা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে 9333111815 জাস্ট তুমি লিখবে যে দাদা তোমাদের আইডিওর যে ব্যাচটা শুরু করেছো জেনারেল কম্বাইন্ড ব্যাচ 3 আইডিও, মিসলেনিয়াস, ক্লার্কশিপের জন্য, এর কোর্স পিডিএফটা আমাকে পাঠাও। আমি তোমাকে কি করব, এই কোর্স পিডিএফটা দিয়ে দেবো, তার সঙ্গে রুটিনটাও দিয়ে দেবো। রুটিনটা তুমি নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারবে, ঠিক আছে। যদি কারোর মনে হয় তোমরা কিন্তু আমাদের এই মকটাকে অ্যাভেল করতে পারো। এটা কিন্তু কোনো রকম মানে একদম কম্পালসারি নিতেই হবে এমন কোনো অপশনাল আছে। যদি কারোর মনে হয় যে না এখানে তুমি নেবে, তাহলে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো এবার হচ্ছে আমরা সিলেবাস দেখবো। সিলেবাস কিসে দাদা, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা কিছু কিন্তু পড়তে হবে, সেগুলো আমি আগের দিনও তোমাদের বলেছি। এখানে আমি জাস্ট একদম র্যাপিডলি তোমাদেরকে বলে যাচ্ছি, যেমন কটন ইন্ডাস্ট্রি, হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি, জুট, পেপার, ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল এবং কেমিক্যাল, আয়রন অ্যান্ড স্টিল, এগুলো হচ্ছে তোমাদের মেন কোর চ্যাপ্টার সিলেবাস, সেগুলো তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে তোমাদের যেমন এখানে দেখো ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট কী আছে, ট্রেড ইউনিয়ন, ওয়েজেস কী আছে, লেবার ওয়েলফেয়ার, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনগুলো কী তার সম্বন্ধে পড়তে হবে, চাইল্ড লেবার, ইউডিএইচআর এটা পড়তে হবে। তারপর দেখো লেবার লজ কিছু আছে আমাদের ইন্ডিয়াতে, এই লজগুলোকে তোমাকে কিন্তু পড়তে হবে। এই লজগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছিলো। এইগুলো হচ্ছে আমাদের মেন কোর চ্যাপ্টার, যেগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন দেবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই পোর্শনগুলো খুব ভালো করে গো থ্রু করবে। আর যদি কারোর মনে হয় আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ 3, যেটা কিন্তু আইডিও, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস 3টে এক্সামকে লক্ষ্য করে আমাদের শুরু হয়ে গেছে, অলরেডি এনরোলমেন্ট চলছে, তো তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো, বা ভিডিও ডেসক্রিপশন সেকশনেও তোমরা চেক আউট করতে পারো, ঠিক আছে। তো আইডিও নিয়ে মোটামুটি একটা তোমাদের ছোট্ট করে ধারণা দিতে পারলাম যে এক্সামিনেশনটা কীরকমভাবে হয়, এক্সাম প্যাটার্ন, তোমার স্টাডি রুটিন কীরকম হবে, তুমি মক টেস্ট কীভাবে তুমি দেবে, কোথা থেকে দেবে, কী কী বই পড়বে, কী সিলেবাস আছে, সমস্ত কিছু কিন্তু আমি আইডিও নিয়ে তোমাদেরকে করে দিলাম। এবার হচ্ছে আমাদের আইডিও নিয়ে ইউটিউবের নেক্সট সেশন যেটা আমার আসবে, সেটা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন লেবার লসের মধ্যে আমি ধরো একদিন পড়ালাম, মিনিমাম ওয়েজেস একটা পড়ালাম, ঠিক আছে, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, এই অ্যাক্টগুলো পড়াবো আমি একদিন। তারপরে তোমাদের এই যে বিভিন্ন যে ট্রেড ইউনিয়ন, তারপরে ওয়েজেসগুলো কী কী আছে, আইএলও থেকে তোমাদের থাকবে, ঠিক আছে। তারপর তোমাদের এই যে ইন্ডাস্ট্রি, এক একটা তোমাদের যেমন কটন ইন্ডাস্ট্রি পুরো একটা চ্যাপ্টার, এইগুলো তোমাদের কিন্তু আস্তে আস্তে ধরে ধরে আমি পড়াবো। যেমন ফার্স্ট কটন মিল কোথায় শুরু হয়েছিল, এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এই মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, ডাব্লিউবিসিএস বলো, আইডিও বলো, এরকম ধরনেরই কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। তো সুতরাং ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা আমি তোমাদেরকে ছোট্ট করে ভিডিও, ছোটো করে টপিকে আমি কিন্তু তোমাদের দেবো। তোমরা ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেলটাকে ফলো করতে থাকো। তো আস্তে আস্তে কিন্তু আমরা যেরকম মিসলেনিয়াস 2023-এর আমি খুব সুন্দর করে তোমাদের কভার আপ করিয়েছিলাম পুরো এন্টায়ার স্ট্যাটিক জিকেটাকে, তো সেইভাবে কিন্তু তোমরা কিন্তু এটাকেও তোমরা আস্তে আস্তে কিন্তু আইডিওর জন্য, কারণ এটা কিন্তু স্টুডেন্টদের কিন্তু কোনো রকম বুকস অ্যান্ড মেটেরিয়াল কিন্তু নেই। যদিও আমাদের যে স্ট্যাটিক জিকে বইটা আসছে তোমাদের 24শে জানুয়ারি থেকে যে বইটা আমাদের আসছে, এই বইটাতে কিন্তু আমি লাস্টের মোটামুটি 13 থেকে 15খানা চ্যাপ্টার পুরো আমাদের আইডিওর ইন্ডাস্ট্রি চ্যাপ্টার দিয়ে রেখেছি। এবার আইডিওর জন্য শুধু এটা ইম্পর্টেন্ট হবে তাও নয়, তোমাদের ইন্ডাস্ট্রি চ্যাপ্টার জিওগ্রাফিতেও আছে। জিওগ্রাফি আমাদের ইন্ডাস্ট্রি মানে ডাব্লিউবিসিএসও পরীক্ষা কোশ্চেন কিন্তু অনেক দেয়, তো সেটাও তোমাদের কিন্তু এখানে অনেকটা কাজে লেগে যাবে, ঠিক আছে। তো ভিডিও আজকে এই পর্যন্ত রইল। কোনো যদি কোশ্চেন থাকে আমাকে ডেফিনেট করে কমেন্ট সেকশনে তোমরা জেনে নিও। টিল দেন, থ্যাংক ইউ।